দেশের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বিমান বাহিনীর অপারেশনাল কার্যক্রম এখন আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত। এমন মন্তব্য বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের। মৌলভীবাজারের শমশেরনগরে বিমান বাহিনীর প্রশিক্ষণ সমাপনীতে তিনি বলেন, প্রথমবারের মতো এই বাহিনীতে অনারারি কমিশনের প্রবর্তন হতে যাচ্ছে। এরপর বিমান সেনাদের মনোবল আরও সমৃদ্ধ হবে। রিপোর্ট সৈয়দ আব্দুল মোহিতের। মৌলভীবাজারের শমশেরনগরে রিক্রুটস ট্রেনিং স্কুলে বিমান বাহিনীর 52তম নব বিমান সেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন শেষে আকর্ষণীয় মার্চ পাস্টের অভিবাদন গ্রহণ করেন। সমাপনী কুচকাওয়াজে বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ রিক্রুটদের মাঝে ট্রফি বিতরণ করেন। রিক্রুটদের সততা ও নিষ্ঠার সাথে নিজেদের গড়ে তোলার উপর জোর দেন বিমান বাহিনী প্রধান। এবছর মহান বিজয় দিবসে প্রথমবারের মতো বাংলাদেশ বিমান বাহিনীতে অনারারি কমিশন প্রবর্তন করা হচ্ছে। এই উদ্যোগের ফলে বাংলাদেশ বিমান বাহিনীতে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে, যা বিমান সেনাদের পেশাদারিত্বকে সমৃদ্ধশালী করতে উৎসাহ প্রদান করবে বলে আমি বিশ্বাস করি। পরিবর্তনশীল বিশ্বে একটি পেশাদার বাহিনী গড়ে তোলা অপরিহার্য। এজন্য অত্যাধুনিক যুদ্ধ বিমান প্রশিক্ষণ কার্যক্রম জোরদার সহ নানামুখী কর্মকাণ্ডের কথা তুলে ধরেন বিমান বাহিনী প্রধান। বাংলাদেশ বিমান বাহিনী দেশের আকাশসীমার প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক দুর্যোগ মোকাবেলা, অগ্নি নির্বাপন, উদ্ধার অভিযান, ত্রাণ সামগ্রী বিতরণ, সেনা ও নৌবাহিনী এবং অসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের মাধ্যমে দেশ গঠন ও আত্মমানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে 21 জন নারী সহ মোট 399 জন রিক্রুট বাংলাদেশ বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হলো। সৈয়দ আব্দুল মোহিত, বাংলা ভিশন, মৌলভীবাজার।